আসসালামু আলাইকুম। গত পরশু আনুমানিক রাত 11টার দিকে হঠাৎ দেখি আমার এই পাখির ঘরের সব পাখিগুলো লাফালাফি করতেছে। আমি একটু ভালোভাবে শুনতে যাই, দেখি যে এখানে একটা নিঃশ্বাসের শব্দ হচ্ছে। তো পরে এসে ভালো করে খেয়াল করে দেখি এখানে একটা বিশাল বড় সাপ আসছে। এই সাপটা আসছে এই যে এই গর্ত থেকে। এই গর্ত থেকে সাপটা এসে এই যে এদিকে আর কি ঘোরাফেরা করতেছে। সাপটা আর কি অনেক বড়। তো পরে আমি অনেক টেনশনে পড়ে গেলাম, কি দেখে কি করব। তো সেদিনকে কোনো রকম সাপটাকে তাড়াই দিলাম, যদিও সাপটাকে মারতে পারিনি। তো গত রাতে আবার দেখি ইঁদুরেরা নতুন করে এই যে এইখানে গর্ত করছে, এই যে এইখানে গর্ত করছে। তো আমি কোনোভাবে ইঁদুর আর সাপে এখান থেকে তাড়াতে পারছি না। তো আপনারা যদি কেউ আমাকে কোনো রকম আইডিয়া দিতেন, আমি এখান দিয়ে এই খামারে সাপ আর ইঁদুর আসা বন্ধ করবো কিভাবে, তাহলে আমার খুবই উপকার হতো। আর সাপটা কতদিন এসে মানে গত পরশুতে এসে এই যে এই বাসাতে এই যে এই হাড়ির মধ্যে একটা পাখি ছিল, ওর 3টা ডিম ছিল। তো 3টা ডিম সহ ওই পাখিটাকে আর কি সাপ খেয়ে ফেলছে। আমি 3টা ডিম আর ওই পাখিটাকে পাচ্ছি না গত পরশু থেকে, মানে ওই সাপটা ঢোকার পর থেকে। এছাড়াও আমার এই এখানে 6টা ডিম পারছিল, তার মধ্যে হচ্ছে 3টা বেবি হয়েছে আর 3টা ডিম আপাতত মনে হয় নষ্ট, গরমের কারণে নষ্ট হয়েছে। এছাড়া এখানে 2টা ডিম পারছে, আর এখানে সম্ভবত হ্যাঁ এখানে 3টা, ও 4টা। আরেকটা তো দেখাতে ভুলে গেছি, এখানে আরেকটা ডিম পারছে। অর্থাৎ এখন আমার রানিং 3টা হাঁড়িতে ডিম আছে। এখানে একটা আছে, এখানে এখানে 2টা আছে, আর ওখানে আছে 4টা আছে। তো আপনারা আমাকে একটু সাহায্য করুন, একটু বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আমি এই ঘরে এই পাখিদের রুমে কিভাবে ইঁদুর আর সাপের আক্রমণ থেকে রক্ষা করতে পারি। তো এখন আমি রুমের মধ্যে অনেক সাহস নিয়ে ঢুকলাম, যদিও আমি এর মধ্যে ঢুকতে পারিনি, ভয় ভয় লাগছিল সাপের কারণে। তো আজকে অনেক নিজের মধ্যে সাহস সঞ্চয় করে ঢুকলাম। তো এখন ইঁদুরের ঘরগুলো আবার, তো এখন ঘরটা আবার পরিষ্কার করব। এই ইঁদুর যে মাটিগুলো আনছে সেগুলোকে আবার বুঝাই দিব। তো দেখা যাক কি হয়। তো আজকে এই পর্যন্ত।